नमस्कार बंधुरा आज आमी निये एसेछि निरामिष एक पनीर रेसिपि निये निरामिष मालाई पनीर। तार जोन्नो आमी एखाने एकटा मालाई पनीरेर पैकेट निये नियेछि। एबारे ओजने आछे एटा 200 ग्राम। एबारे एई पनीरटा आमी छोटो टुकरो करे केटे नेब। खूब छोटो करब ना, मीडियम साइजेर टुकरो टुकरो करे प्रथमे केटे नेब। देखुन एरकम साइज करे आमी पनीरटाके केटे नियेछि। पनीरटाके ठीक एरकम एकटु बड़ो टुकरो करेई काटते हबे, आबार खूब बड़ो ना खूब छोटो ना। एबारे एई निरामिष मालाई पनीरटा बानाবার জন্য একটা মশলার পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে আমি 4 চামচ মতো পোস্ত নিয়ে নিলাম। এর সঙ্গে দেব 4 চামচ মতো চালমগজ, 4 মগজ আর দেব এরকম 4 চামচ মতো আধ ভাঙা কাজু। এই কাজু, চালমগজ আর পোস্তটা একটু শুকনো অবস্থায় প্রথমে আমি ঘুরিয়ে নেব। এইভাবে বাটলে কিন্তু এই মশলাটা খুব সুন্দর পেস্ট হবে। শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়েছি দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু জল। বন্ধুরা প্রথমে এগুলো একটু শুকনো অবস্থাতেই ঘুরিয়ে নেবেন, তারপরে জল দিয়ে পেস্টটা করবেন। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। চামচ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মিক্সিতে আবার একটু ঘুরিয়ে নিয়ে এর একটা মিহি পেস্ট করে নেব। দেখুন এই মশলাটার মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এই মশলাটা কিন্তু মালাই পনির বানাতে কাজে লাগবে। এই মশলাটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দেব। এবারে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এই মালাই পনিরটা আমি সাদা তেলেই বানাবো। এবারে এতে যে পনিরের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেই পনিরের টুকরোগুলো দিয়ে দেব। তেলটা গরম হলে দিয়ে পনিরের টুকরোগুলোকে একটু ভেজে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখে, গ্যাসটাকে মিডিয়ামে রেখে পনিরের টুকরোগুলো এপিট এপিট করে বেশ ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। অপর দিকে আমি একটা বাটিতে বেশ খানিকটা গরম জল নিয়ে নিয়েছি, তাতে অল্প একটু নুন দিয়ে দিলাম। এবারে পনিরের টুকরোগুলো দেখুন আমার বেশ ভালোভাবে একটু ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকমই রাখতে হবে পনিরের টুকরোগুলো ভাজা। এবারে ভাজা পনিরের টুকরোগুলোকে ওই গরম জলে দিয়ে দিতে হবে, তাহলে পনিরের টুকরোগুলো খুব সফট হবে, নরম থাকবে। এবারে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর ফোড়নের জন্য আর হাফ চা চামচ গোটা জিরে আর কিছুটা গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটাকে বেশ খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম পোস্ত, চালমগজ আর কাজুর, সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে গ্যাসটাকে লো করে দিয়ে এই পেস্টটাকে একটু কষিয়ে নিতে হবে, মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এবারে গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দেব। হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো, হাফ চা চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। মশলাগুলো দিয়ে গ্যাসটাকে একদম লো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় মশলা ধোয়ার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিতে হবে, নাহলে মশলাটা যেহেতু কাজু দেওয়া আছে মশলাটা কিন্তু কড়াতে লেগে যেতে পারে। তাই একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রথমে। এই সময় গ্যাসটাকে একদম লোতে রাখবেন বন্ধুরা। লো আঁচে রেখে এই কাজু আর পোস্ত আর চালমগজের পেস্টটা কষিয়ে নিতে হবে, মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে। কষাতে কষাতে এতে দিয়ে দিতে হবে 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে আবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। আমি প্রায় 5 থেকে 6 মিনিট মশলাটা দেখুন কষিয়ে নিচ্ছি। আরও একটু কষাতে হবে যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে। দেখুন বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। এবারে এখানে মশলার বাটি ধোয়ার জল বেশ কিছুটা পরিমাণে দিয়ে দেব। আরও একটু জল আমি দিয়ে দেব গ্রেভির জন্য, মালাই পনিরের গ্রেভির জন্য। আরও একটু জল দিয়ে দিয়েছি, প্রায় 1 গ্লাস মতো দিয়ে আমি বেশ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব, দিয়ে এটাকে একটু ফুটতে দেব। দেখুন এবার ফুটে উঠেছে। যেই ফুটে উঠবে তখন জল থেকে পনিরগুলো তুলে নিতে হবে একটা থালাতে।
তুলে নিয়ে যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তা থেকে তুলে নিয়ে ভাজা পনিরগুলো এতে দিয়ে দিতে হবে। দিয়ে বেশ ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে এটাকে 7 থেকে 8 মিনিট রান্না করে নিতে হবে। আর অনবরত কিন্তু রান্না করতে করতে নাড়াচাড়া করতে হবে, যাতে এই গ্রেভিটা তলায় না লেগে যায়, কড়ার নিচে না লেগে যায়। এই জন্য নাড়াচাড়া অনবরত করতে হবে বন্ধুরা। বেশ খানিক সময় ধরে আমি প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ ঘি। ঘিটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব খুব ভালোভাবে। ঘিটা দিয়ে মেশানো হয়ে গেছে। দেখুন আমার মালাই পনির অলমোস্ট হয়ে এসেছে। কত সুন্দর কালারটা হয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে তার থেকে বেশি সুন্দর হয় বন্ধুরা। একবার পনির তো অনেকভাবেই বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে। এটা লুচি, রুটি, পরোটা, পোলাও সবের সঙ্গেই, ফ্রাইড রাইস সবের সঙ্গেই ভালো লাগবে। দেখুন কত সুন্দর আমার মালাই পনির তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। এবারে আমি এই মালাই পনিরটা একটা পাত্রে সার্ভ করে দেব। আমার আজকের এই রেসিপি মালাই পনির যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। পনির তো আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, পনিরের টেস্টটা একটু আলাদা লাগবে। মালাই পনির খেতে দারুণ লাগে বন্ধুরা। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।